আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সকলের মাঝে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজ বানাবো চিকেন বিরিয়ানি। খুব সহজেই আজ বিরিয়ানিটা বানাবো, তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো চিকেনটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন লঙ্কা, হলদি, জিরে, ধনিয়া পাউডার, আর দিয়েছি বিরিয়ানি মশলা। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম টক দই। তো এখানে সব রকম মশলাগুলো দেবার পরে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস অন করে পানি গরম বসিয়ে দিয়েছি। দিলাম এখানে তেজপাতা আর গোটা মশলা, এলাইচি, দালচিনি, লবঙ্গ, জয়িত্রী, সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ তেল। তো পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে ফুটে উঠেছে পানিটা। দিয়ে দিলাম বাসমতি রাইস। বাসমতি রাইসটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো চালটা দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে নেব। তো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভাতটা বানিয়ে নিতে হবে। মিডিয়ামে রাখলে ভাতটা নরম হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভাতটা বানিয়ে নেবেন। তো এখানে ভাতটা ফুটে গিয়েছে, আর ভাতটা একটু শক্ত থাকতেই নামিয়ে নেব। তো এখানে আমার ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেবার পরে এখানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা প্রথমে ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি নয়। আর কাজু কিশমিশ ভাজার সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, নয়তো খুব তাড়াতাড়ি লালচে কালার বা বাদামি কালার হয়ে যাবে। তো এইভাবে আমি তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি। বেরেস্তার পেঁয়াজটা একটু পাতলা করে কাটলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই বেরেস্তাটা ভাজা হয়। আর এই পেঁয়াজটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এটা একটু বাদামি কালার হয়ে আসছে, তো আর একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা যখন বাদামি কালার হয়ে আসবে একেবারে মিডিয়ামে রেখে বা লোতে রেখে বাকি পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে দেখুন বাদামি কালার হয়ে গেছে। এই পেঁয়াজের বেরেস্তাটাকে তেল থেকে তুলে নিচ্ছি। 3 চামচ মতো গুঁড়ো পাউডার দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। এটা গরম পানিতে এই দুধটাকে গুলে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চিমটা মতো ফুড কালার। বিরিয়ানিটা বানাবো, মাংসটা কষবো না, আমি ডাইরেক্ট মাংসটা দিয়ে বিরিয়ানি বানাবো। তো দেখুন আমি আজকের বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি বিরিয়ানিটা সেজে নেব। তো বিরিয়ানিটা সেজে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে দিলাম তেল। যে তেলটার আমি বেরেস্তা বানিয়েছিলাম ওই গরম তেলটাই দিলাম হাঁড়ির নিচেতে 2 চামচ মতো। তো তারপরে দিয়ে দেবো চিকেনটা। তো চিকেনটা আমি দিয়ে দিলাম। তো একটু ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে বানিয়েছি। দিয়ে দিলাম কাজু কিশমিশ। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচিয়ে রেখে ওগুলো সব ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি যে দুধটা গুলে রেখে দিয়েছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি।
তো আবারও তেল এখানে আমি দেবো। তেলটাকে একটু গরম করে নিয়েছি, নেওয়ার পরে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভেজে রাখার যে পেঁয়াজের তেলটা, ওই তেলটাই আমি ইউজ করছি। আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি গোলাপ পানি। চিকেনটার ওপরে ভাতটা যে বানিয়ে রেখেছিলাম, সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটা ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। তো ভাতটার মধ্যে এলাচি লবঙ্গ আছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ভাতের ওপরে বিরিয়ানির মশলা কিছুটা, আবারও ধনিয়া পাতা, পুদিনা পাতা। তো এভাবে ভাতটাকে আমি সাজিয়ে নেব। তো আবারও কিছুটা কাজু কিশমিশ আর দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন। সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করবেন। তো এখানে বেঁচে রাখা যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। আবারও অল্প দিয়ে দিলাম গোলাপ পানি। তো উপরে দিয়ে দিচ্ছি ঘি, ঘরের তৈরি খাঁটি ঘি। দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ। এখানে ইউজ করছি মিঠা আতর, আমার কাছে আছে তাই দিচ্ছি। আপনাদের কাছে যদি থাকে তো দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। তো ভাতটাকে আমি দমে বসিয়ে দিলাম। একটি তাওয়া নিচে রেখে ওপরে ভাতটা দিলাম। এটা 1 ঘন্টা মতো দমে রেখে দেবো, মিডিয়ামে রেখে। তো এখানে দম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ভাপ ওপর দিয়ে উঠছে। তো আজকের ছিল আমার এই ছোট্ট রেসিপিটা, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।